আসসালামু আলাইকুম। চলেন আম্মুকে নিয়ে ঘুরতে যাই। গতকালই আমার মিট শেষ হইছে। বাট মিটের কোনো বন্ধ পাইনি শুক্র শনি ছাড়া। সো কিছু করার নেই, অফ ডেতেই যেতে হবে। আমার ইচ্ছা ছিল যে অফ ডে ছাড়া অন্য ডেতে যাওয়ার। যাই হোক যেমনি হোক রবিবারের মধ্যে আমার ঢাকায় থাকতে হবে, কারণ ওই দিন আমার ক্লাস ল্যাব সবই আছে। তাই ভাবলাম আসার সময় আম্মুকে নিয়ে আকাশে করে আসবো। প্লেনের টিকিট পাওয়া খুবই টাফ ছিল, তাই আমি 3 দিন আগেই কেটে নিয়েছি। যাওয়ার সময় আমরা নিয়েছি এভারগ্রিন নন এসি বাস। জন প্রতি 700-800 টাকা পড়বে। আমরা বাসে উঠি কলাবাগান থেকে। 10টার বাস ছিল, বাস আধা ঘন্টা লেট ছিল। ওয়েট কোথায় যাচ্ছে এটা তো বলাই হয় নাই। যাচ্ছি রাঙামাটি। প্রায় 6 থেকে 7 ঘন্টার মধ্যেই আমরা রাঙামাটি চলে আসি। অ্যান্ড ভোরের ভিউটা দেখেন কাপ্তাইয়ের। আমাদের বাস যেহেতু আধা ঘন্টা লেট ছিল, আর মাঝখানে কুমিল্লাতে আমাদের ব্রেক দেওয়া হয়েছিল আধা ঘন্টা। সো সব মিলিয়ে 7-8 ঘন্টার মধ্যে রাঙামাটি চলে যাওয়া যায়। আম্মুকে নিয়ে এই ট্যুরটা আমি বাজেটের মধ্যেই রেখেছি। অ্যান্ড আমাদের হোটেল ছিল হোটেল প্রিন্স। বাস যেহেতু 6টা 5-এ আমাদের নামায় দোয়েল চত্বরে, সো আমরা আমাদের চেক ইন শেষ করে নাস্তা করে মালিক ভাইকে কল দিই। উনি একটা অসাধারণ মানুষ। রাঙামাটি একদিনের এই ট্যুরে আমাদেরকে অনেক সাহায্য করেছে অ্যান্ড অনেক ইনফরমেশন দিয়েছে। আপনারা যদি রাঙামাটি কাপ্তাই বাজেটের মধ্যে সারা দিন ঘুরতে চান যে কোনো জায়গায়, ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি ইনফরমেশন ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে দিয়ে দিব। আসামবস্তি ব্রিজ বর্তমানে মানে ব্রাজিল ব্রিজ নামে পরিচিত। তো পাহাড় হচ্ছে পুরামন পাহাড়। পুরমন। হ্যাঁ, ওখানে মন্দির আছে, আর হচ্ছে চাকমাদের মন্দির আর আর্মি ক্যাম্প আছে। এক পাশে হচ্ছে পাহাড় বেয়ে উঠতে পারে, আরেক পাশে হচ্ছে সিএনজি অল্প করে উঠে আবার 664টা সিঁড়ি বেয়ে উঠতে হয় ওই পাহাড়ের উপরে, প্রায় 1500 ফিট উপরে। মানে এটা হচ্ছে শহর থেকে বাইরে। এই পয়েন্ট হচ্ছে এখানে দেখা যায়। আপনাদেরকে যেখান থেকে নিচ্ছি আমি, ওখান থেকে হচ্ছে প্রায় 10-12 কিলো বাইরে যেতে হবে শহরে। মানে আমরা এরকম রোডটা দেখি এভাবে কাপ্তাই, এর দিকে তো 8-10টা স্পট পাবো একদম কাপ্তাই পর্যন্ত। আর এটা হচ্ছে শুধু একটা স্পট। এখানে মানুষ ভোরবেলাতে যায়, মানে ওই ম্যাগের সিলটা নেওয়ার জন্য। 1 ঘন্টা ট্রেকিং করা লাগে নাকি? এটা আসলে আমি কখনো উঠি নাই, তো আপনি যারা উঠছে এর থেকে শুনছি মোটামুটি ঘন্টাখানেক লাগে। অনেক ভোরে যাইতে হয়, নাহলে মেঘ পাওয়া যায় না। হ্যাঁ, একটা পাওয়া যায় না। মানে অনেক ভোর বলতে এই সকালটা আলো ফোটার আগে ওখানে উপস্থিত থাকতে হয়। তাহলে অনেকে কি করে ওই মানে কেউ 4টা বাজে, কেউ 5টা বাজে, মানে এখান থেকে তো গাড়ি অ্যাভেলেবেল। তো সব মানে ওই অন্ধকারে গেলে আপনি ভিউটা ভালো করে পান। এটা হচ্ছে মেঘের জন্য দেখা যাচ্ছে না, হয়তো আমরা আসার পথে দেখতে পারি এই পাহাড়টা। নামবেন এখানে একটু? না না না, নেবেন নাকি সামনে যান। আচ্ছা, আর এই ডানে বামে যেটা দেখতেছেন এটাই কাপ্তাই লেক। কাপ্তাই লেক। আপনারা যেখান থেকে উঠছেন ওখানেও এই কাপ্তাই লেক। আমরা হচ্ছে এটা শেষ সীমানা পর্যন্ত যাবো, যেখানে হচ্ছে কারেন্ট উৎপাদন হয়। এই পানির মাধ্যমে হচ্ছে জল কারেন্ট উৎপাদন হয়। আমরা ওই কতটুকু পর্যন্ত যাবো ইনশাআল্লাহ। আমরা আমাদের ঘোরাঘুরি সকাল 7টার মধ্যেই শুরু করে দিয়েছি, কারণ আমি হচ্ছে মেঘের যে ভিউটা থাকে ওইটা দেখতে চাচ্ছিলাম। নিচা ডান পাশে পাহাড়, বাম পাশে আমাদের পুরো কাপ্তাই লেকটা পাবেন। আপনি যতটুকু যাবেন পুরো সিনটাই হচ্ছে এরকম। আমরা আমাদের যাত্রা শুরু করেছি কাপ্তাইয়ের দিকে। অ্যান্ড ফার্স্টে আমাদের চোখে পড়ে হচ্ছে আই লাভ রাঙামাটি এই পয়েন্টটা। এই পয়েন্ট থেকে কাপ্তাইয়ের যে ভিউটা, এটা মারাত্মক দেখা যাচ্ছিল, সাথে হালকা মেঘও দেখা যাচ্ছিল যেহেতু আমরা সকাল সকাল রওনা দিয়েছি। অ্যান্ড সাথে একজন নেই বলে এখানে খোদাই করে S+ সামথিং কিছু লিখতে পারিনি। কি করব, আম্মুর সাথে সেলফি তুলতেছি, ভিডিও করতেছি। আমার সব থেকে শান্তি ফিল হয়েছে এই ভিউটা দেখে। দুদিকে সবুজ, মাঝখানে একটা নদীর মতো বয়ে গেছে। আর রাস্তার কথা না বললেই নয়, এত সুন্দর রাস্তা আর এত সুন্দর আশেপাশের ভিউ। যে
একটু আগে বললাম মানুষের বাড়িঘর পানির নিচে আছে, এই তার একটা প্রমাণ দেখেন এখনো। এটা হচ্ছে ওইটা মন্দির ছিল। হ্যাঁ, এটা মন্দির না, এটা হচ্ছে ওনার জন্মস্থান। আমাদের এই যিনি বনভান্তে, মানে পাহাড়িদের যিনি বনভান্তে ছিল, ওনার জন্মস্থান হচ্ছে পানির নিচে। তার একটা প্রমাণ এখনো রয়ে গেছে। পানি বাড়লে এটা ডুবে যায়, পানি কমতে 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 একদম ভিটা বাড়ি পর্যন্ত দেখা যায়, অনেক কমে পানি। আর এখন নতুন করে বর্তমানে এটা করছে আর কি। দেন আমরা চলে যাই রিসোর্ট কম, পার্ক বেশি বা গার্ডেন বেশি এমন টাইপের প্লেসে। সো এখানে 10 টাকা এন্ট্রি। এখানে অনেক ফুল আছে, ছবি তোলার জন্য অনেক ভালো ভালো প্লেস আছে এটার ভেতরে। আর হচ্ছে আপনি যদি একটু মনকে আরো বেশি শান্তি দিতে চান, সো আপনি আহ, বসতে পারেন এখানে। আমাদের টার্গেট ছিল যে পুরা দিনে আমরা হচ্ছে রাঙামাটি কাপ্তাই এরিয়াটা কমপ্লিট করে ফেলবো, যার জন্য 10-20 মিনিট ছাড়া আমরা কোথাও এতটা টাইম ওয়েস্ট করি নাই। আপনারা যদি কাপল হন অথবা ফ্রেন্ড সার্কেল মিলে হ্যাং আউট করতে চান, সো এখানে অবশ্যই বসে কিছু টাইম স্পেন্ড করতে পারেন। আমার শুধু এই পাহাড়ের ভিউটা টানে। তো এখানে যেহেতু মনফুরা যে পাহাড়টা সব থেকে উঁচু যেই পাহাড়, অথবা ওই পাহাড়ে উঠলে সাজেকের ফিল পাওয়া যায়, ওই পাহাড়ে ওঠার অনেক ইচ্ছা ছিল। বাট ওই পাহাড়ে উঠতে গেলে আপনাকে সকাল ভোর 3টা বা 4টায় রওনা দিতে হবে। প্রায় 2 থেকে 3 ঘন্টা ট্রেকিং করতে হবে, দেন হচ্ছে সাফল্য যদি পান। আমার সাথে যেহেতু আম্মা ছিল, অ্যান্ড ওনাকে আমি তো নিয়ে যেতে পারবো না অথবা কোথাও রেখেও যেতে পারবো না, যার জন্য এই শখটা আপাতত স্থগিত রাখলাম। ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে উঠবো। তারপর আমরা চলে যাই হচ্ছে রাঙামাটি ক্যান্টনমেন্টের দিকে। ওইখানে অনেক পার্ক প্লাস হচ্ছে অনেক ঘোরার জায়গা আছে এটার ভেতরে। অ্যান্ড রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান যেখানেই যাই আমার ডাব খেতেই হবে। ওইখানকার ডাব এত মজা। অ্যান্ড আনারসের ব্যাপারে আমি জানতাম না যে এখানে আনারস এত সস্তা আর হচ্ছে এত মজা আর মিষ্টি। এখানে ডাব নিয়েছিল 100 টাকা, আনারস হচ্ছে একটা ছোট 10 টাকা, আর একটু বড়টা হচ্ছে 20 টাকা পিস। তো আমরা ক্যান্টনমেন্টের দিকে ঘোরাঘুরি শেষ করে চলে যাই কাপ্তাইয়ের দিকে। এটার এক পাশ, এটা হচ্ছে কর্ণফুলী নদীকে মাঝখানে ভাগ করে, এটা পানিটা আটকানোর পরে মেশিনের মাধ্যমে এটা পুরোটাই বাঁধ। আমরা যাবো বাঁধের সীমানাটা আপনাদেরকে দেখাবো। কর্ণফুলীকে ভাগ করে দিয়ে কারণ কথা হচ্ছে আমরা বেরোইছি এই ঠিক এই সেম গিয়ে হচ্ছে সাগরে জমাট হয়েছে। সাগর যখন চাইবে তখন খুলবে, সাগর যখন চাইবে না তখন এইভাবে ওই পাঁচটা জিনিস। এটা হচ্ছে পানিটা বর্ষাকালে একদম উপরে চলে আসছে, উপরে পানি উপর থেকে বেয়ে পড়ে, এরকম অবস্থা। ওই যে নাম শুনছেন কি জানি না, হরিণা, বাগাছড়ি, মারিশা, এটা শেষ সীমানা হচ্ছে অনেক দূর, অনেক দূর ওই সাজেকের বর্ডারের। কর্ণফুলীর পানি বিদ্যুৎ কেন্দ্র দেখানোর জন্য ভাইয়া অনেক চেষ্টা করছে, সো ফাইনালি আমরা পারছি। আমাদের আব্বা আম্মার আমলে বা আমরা যখন একদম পিচ্ছি ছিলাম তখন একটা মুভি ছিল যে ছুটির ঘন্টা, সো ওই মুভির শুটিং নাকি এখানে করা হয়েছিল। অ্যান্ড পাশেই অনেক সুন্দর একটা মসজিদও ছিল।
এগুলোই আমাদেরকে ভাইয়া ঘুরে ঘুরে দেখাচ্ছিল। এখন আমরা প্রায় বলতে গেলে কাপ্তাইয়ের লাস্ট যে সীমানা, মানে এই সিএনজি দিয়ে যাওয়া যায় ওই সীমানাতে চলে আসছি। এরপরে হচ্ছে বোট, স্পিড বোট বা যাই বলেন ওগুলো নিতে হয়। ওই দূর কাপ্তাইয়ের এরিয়াগুলো শেষ করে ডিরেক্ট চলে আসি বার্গি লেকে। বলতে গেলে এটা পার্ক টাইপের, খুবই সুন্দর। এবার রাঙ্গামাটি এসে বোটিং করার সৌভাগ্য হবে না, ইনশাল্লাহ নেক্সট টাইম। আমি প্ল্যান করে আসছিলাম যে এবার বোটিং হতে পারবে না, সাথে আম্মু আছে, যদি আব্বু থাকতো তাহলে ভাবা যাইতো। আর হচ্ছে আমাদের একদিন রাঙ্গামাটি থেকে নেক্সট ডেতে আমাদের চট্টগ্রাম যেতে হবে। সব থেকে বেশি টাইম স্পেন্ড যদি করে থাকি তাহলে বার্গি লেকেই করেছি। এখানকার ভিউ, এখানকার এনভায়রনমেন্ট সবকিছু মিলেই খুবই সুন্দর ছিল। বার্গি লেকে অনেকক্ষণ থেকে চলে যাই হচ্ছে বিখ্যাত ঝুলন্ত ব্রিজ দেখতে। এইখানে এসে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে, যখন আমি এই পিচ্চি ছিলাম, আপু আর আমি। তখন আমরা ফুল ফ্যামিলি, আব্বু আম্মু আমি, আপু, খালামণি, আমরা সবাই হচ্ছে একসাথে রাঙামাটি আসি। আমার জাস্ট এই ঝুলন্ত ব্রিজের মোমেন্টটাই মনে আছে। তখন হয়তো আমি প্লে নার্সারিতে পড়ি এমন হবে, ঠিক মনে নাই। ঝুলন্ত ব্রিজ পার হয়ে যে পাহাড়ে উঠতে হয়, ছোট পাহাড়ে, ওইখানে এখন অনেক বাজার বসে, বিশেষ করে আনারসের মেলা। বাট যখন ছোট ছিলাম তখন এখানে একদম পুরাই খালি ছিল আমার মতে। প্রায় আমি 2000 কতর কথা বলতেছি, 2008-9-এর কথা বলতেছি। সো ওই মোমেন্ট গুলা খুবই স্পষ্ট না। দেন আমরা চলে যাই ওইখানের একটা বৌদ্ধ মন্দিরে খালি পায়ে। আর হচ্ছে অবশ্যই মাথায় ঘুমটা বা স্কার্ফ থাকতে হবে না, যার জন্য এটা জানতাম না যে মাথায় স্কার্ফ দেওয়া এখানে নিষেধ, যার জন্য জাস্ট আমি চলে আসি। ব্যাক করার পথে এখানে একটা মেলা টাইপের হচ্ছিল, সো একটু ঘুরে টুরে আমরা চলে যাই পলয়েল পার্কে। টিকিট প্রাইস 50 টাকা করে ছিল। অ্যান্ড এখানে এত মানুষ কেন? আমি ঘুরতে আসছি একটু শান্তি পাওয়ার জন্য, বাট অনেক মানুষ ছিল পার্কে। ভাগ্যিস সকাল সকাল ওই এরিয়াগুলো ঘুরে ফেলছি, অফ ডে যেহেতু ছিল। তো ভাইয়া বলতেছে যে এখন ওদিকে অনেক ভিড় হবে, ভালো হয়েছে আপনারা সকাল সকাল ঘুরে ফেলছেন। সো আমি পার্কে এসে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। অফ ডে ছাড়া যদি যান আপনারা তাহলে পার্ক একদম খালি পাবেন। সো এই তো ছিল রাঙামাটিতে আমাদের আজকে সারা দিন। আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। সো এখন হোটেলে গিয়ে রেস্ট নিব। নেক্সট ডের ভিডিওটা আমি আলাদাভাবে দিব।